এদিকে শহীদ মিনার থেকে ডিএ আন্দোলনকারীদের উঠে যেতে চাপ পুলিশের। হাইকোর্টের নির্দেশের পরেও কেন উঠে যেতে হবে? পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের অভিযোগ, ময়দান থানা কোনো নোটিশ দেখাতে পারেনি, অনশন অবস্থান চালিয়ে যাবেন জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। যে ছবি দেখতে পাচ্ছেন গতকাল রাতের এই দৃশ্য, শহীদ মিনার থেকে রীতিমতো ডিএ আন্দোলনকারীদের উঠে যেতে চাপ দেয় পুলিশ। হাইকোর্টের নির্দেশের পরেও কেন তাদের উঠে যেতে হবে এই প্রশ্ন করে আন্দোলনকারীরা, এবং তা নিয়ে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের যে অভিযোগ, তারা জানাচ্ছে যে ময়দান থানা তাদের কোনো নোটিশ দেখাতে পারেনি, তার জন্য তারা সেই অবস্থান অনশন চালিয়ে যাবেন, এমনটাই জানিয়ে দেন আন্দোলনকারীরা। একদিকে যখন গতকাল রাতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানান যে আজ অর্থাৎ মঙ্গলবার ৩২৮ জনকে নিয়োগপত্র প্রদান করা হবে, অন্যদিকে শহীদ মিনার থেকে ডিএ আন্দোলনকারীদেরকে উঠে যেতে রীতিমতো চাপ দেয় রাজ্য পুলিশ। হাইকোর্টের নির্দেশের পরেও কেন তারা উঠে যাবে এই প্রশ্ন করে আন্দোলনকারীরা, এবং এ নিয়ে রীতিমতো পুলিশের সঙ্গে বচসা বাঁধে আন্দোলনকারীদের যেমনটা অভিযোগ যে ময়দান থানা তাদের কোনো নোটিশ দেখাতে পারেনি, তারা এই অনশন বা অবস্থান রীতিমতো চালিয়ে যাবেন, এমনটাই জানিয়ে দেন আন্দোলনকারীরা। দিন আমাকে, তবে তো আমি অবজেকশন উত্তর দেবো, নাহলে আমি তো এই চিঠির কোনো মান্যতাই দিই না, আমাদের ধারাকে আমি মান্যতাই দিই না। কারণ এখানে স্যার আমি এই জায়গায় আপনার সাথে আমার পার্সোনালি অন্য সম্পর্ক, কিন্তু যখন লিগেলি আপনি এসছেন আমি লিগেলি উত্তর দিচ্ছি। আপনি হ্যাঁ স্যারকে বলুন ডিফেন্সের চিঠি আমাকে দিন, নইলে এই চিঠি আমি রিসিভ আমি উত্তরই দেবো না, কারণ আমাকে ময়দান থানা পারমিশন দেয়নি। ঠিক আছে, বর্তমানেও আছে, ও স্যারকে বলুন চিঠিটা তাহলে আমাকে দিতে একটু। না না, আপনার অ্যাডভোকেট কথা বলছেন না, আপনার অ্যাডভোকেট, আপনি কার কথা শুনবেন? আপনার কথা শুনবেন, আপনার আপনি অ্যাডভোকেটের সঙ্গে জিজ্ঞাসা করে নিন। আমি ময়দান থানায় সুমোটো অবজেকশন দিচ্ছি। আমাকে আমার দুটো প্রশ্ন। লেট মি ফিনিশ। না লেট মি ফিনিশ না, আপনার কথা আমি শুনবো না, আমাকে বলুন আগে। তাহলে আপনার কথা বলবেন না তাহলে? না আপনি বলছেন না তো। আমি আপনার সঙ্গে দেখুন দাদা, আপনার সঙ্গে কোনো রকম তর্ক করতে আসিনি, কোনো রকম আমি গন্ডগোল করতে আসিনি, কোনো রকম আর্গুমেন্ট আপনার সাথে করব না। একজন অথেন্টিক ডকুমেন্ট দিন। না না, আপনাকে তো এটা বলতে হবে, আপনি একটা ডিফেন্সের চিঠি কথা বলতে, সেই চিঠি কপিটা দিন। আপনারা যদি চিঠি যদি আছে একান্তই, তাহলে সেই চিঠিটাকে আপনারা চিঠিটার কপিটা তো দিন। ভিডিও করো, ময়দান থানা ওসি জবাব দিতে পারছে না থাকে, তাহলে আপনারা থানা চলে যান। আমি কোনো চিঠি রিসিভ দেবো না, কোনো কিছু উত্তর দেবো না। আমাদের অনশনকারীরা বসে আছে, অনশনকারীদেরকে তুলে দিয়ে এখনই রাত্রিবেলায় তুলে নিয়ে যেতে হবে বলছি। আপনার লড়াইটা আমি এখানে লড়ছি, যদি ডিফেন্স অবজেকশন দিয়েছে আপনি এখানে চিঠি দিন। এতদিন ধরে অনশনে রয়েছে, এত সময় আমাদেরকে এটা নয় যে অন্য কোনো জায়গা থেকে আপনারা এটাকে রিপ্লাই দেবো। আর যদি ডিফেন্সের কোনো চিঠি আপনি দিতে না পারেন, সুমোটো ময়দান থানা দেয়, তাহলে কোনো রিপ্লাই দেবো না। ইফ ইউ গো টু হাইকোর্ট, কারণ আমরা অনারেবল হাইকোর্ট। না ওইটাই চিঠি দিয়েছে, আমি ভাস্কর বাবুর হয়ে কথা বলছি। ওইটা ওঠানো। প্রথমে অ্যাপ্রোচ করিনি তো, আমি ভাস্কর বাবুর হয়ে আমি কথা বলছি, ভাস্কর বাবুর সাথে পরে কথা বলবেন। ভাস্কর বাবুকে ডাকবো। ভাস্কর, আপনি চিঠি দিতে পারবেন না তো? আপনি তো চিঠি দিতে পারবেন না। ভাস্করবাবুকে দিয়েছি, ভাস্করবাবু এসে আমাদের আপনি আমার কথার উত্তর দিন না, ভাস্কর বাবু তো আসবে। ভাস্কর, আপনি পারমিশন দেওয়ার সাহস দেখাতে পারেনি ডিফেন্স। যে ভিডিও আপনারা দেখলেন, এবং সেখানে রীতিমতো শোনাই যাচ্ছে যে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বচসা বাঁধে, এবং তারপরে আন্দোলনকারীরা প্রশ্ন করে যে যেখানে হাইকোর্টের নির্দেশ রয়েছে তারপরেও তাদের কেন উঠে যেতে হবে। আমরা বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্তের কাছে। পৃথা, গতকাল রাতের এই ভিডিও যে দেখতে পেলাম আমরা, যে শহীদ মিনার থেকে রীতিমতো ডিএ আন্দোলনকারীদের উঠে যেতে চাপ দেয় রাজ্য পুলিশ, ঠিক কি কারণে তারা চাপ দেয়, তারা এসে কি জানায়? যে ভিডিও ইতিমধ্যেই প্রকাশ হয়েছে, দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে রীতিমতো বচসা বেঁধেছে আন্দোলনকারীদের। দেখো, ঘটনার সূত্রপাত শনিবার দিনই যেটা জানা যায়, সেনাবাহিনীর পক্ষ থেকে এই যে মঞ্চ, অস্থায়ী মঞ্চ, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে আসেন, এবং ডিএ আন্দোলনকারী যারা ইতিমধ্যেই অনশন করছেন প্রায় 403 ঘন্টা ধরে, এবং 18 দিন হয়ে গিয়েছে অবস্থানের 376 দিন, তাদেরকে এসে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় এই মঞ্চ থেকে তাদেরকে সরে যেতে হবে, উঠে যেতে হবে। এবং তারপর তারা বলেন তাদের কাছে হাইকোর্টের অর্ডার রয়েছে, এবং শনিবার রাত্রিবেলা আমি একটু ছবি দেখাবো, ছবি দেখালে তুমি বুঝতে পারবে মঞ্চের বেশ কিছু জায়গা
এই যে ছাউনি লাগানো ছিল সেই ছাউনি রাত্রিবেলা খুলে ফেলা হয়। তারপরেও আন্দোলনকারীরা জানান যে তাদের হাইকোর্টের অর্ডার রয়েছে এবং তারা হাইকোর্টের অর্ডারেই এখানে তারা অনশন করছেন, অবস্থান করছেন এবং যতদিন না তারা কোনো সদুত্তর পাচ্ছেন ততদিন তারা এখানেই বসে থাকবেন। এরপরে সোমবার রাত্রিবেলা যেটা হয় যে ময়দান থানার পক্ষ থেকে পুলিশ তারা আসেন এবং এসে তাদেরকে বলেন যে সেনাবাহিনীর নির্দেশ রয়েছে তাদেরকে উঠে যেতে হবে। তখন পাল্টা আন্দোলনকারী তারা জিজ্ঞেস করেন যে তাদের কাছে হাইকোর্টের অর্ডার রয়েছে, পুলিশের পক্ষ থেকে তারা কোনো নোটিশ এনেছেন কিনা, কিন্তু ময়দান থানার পক্ষ থেকে সেরকম কোনো নোটিশ তারা দেখাতে পারেননি। ফলত আন্দোলনকারীরা বলেছেন যে তাদের আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে, আমি একটু আপনার সাথে কথা বলবো, সেভাবেই চলবে এবং এই যে অনশন সেই অনশনের 403 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আজকে তাদের কি কর্মসূচি রয়েছে তার কারণ ইতিমধ্যেই অর্ধেক ছাউনি খুলে ফেলা হয়েছে, ময়দান থানার পক্ষ থেকে তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে সেনাবাহিনীর নির্দেশে। এরপর আপনাদের কি কর্মসূচি হবে? আমাদের কর্মসূচি তো চলছেই, অনশন চলছে আর চলবে, অবস্থানও চলবে। যতই শক্তি অপশক্তি আমাদের আক্রমণ করুক না কেন, আমাদের শক্তি তাতে বাড়ছে। আমরা তো আমাদেরকে নিজেদের কোনো যোগ্যতাই মনে করতাম না, কিন্তু এখন মুখ্যমন্ত্রী আমাদেরকে যেভাবে ইম্পর্টেন্ট দিচ্ছেন, পুরো অ্যাটেনশন যেভাবে আমাদের দিকে রেখেছে রাত দিন 24 ঘন্টা, তাতে আমরা ভাবছি যে না, আমাদের রাস্তা ঠিকই আছে এবং আমরা তাতে আরও শক্তিশালী হচ্ছি। আজকে পুলিশ আসুক আর প্রশাসন আসুক, আপনাদের মাধ্যম দিয়ে এটা বলতে চাই, যদি কারুর ক্ষতি হচ্ছে তাহলে সেটা তৃণমূল কংগ্রেসেরই হচ্ছে, সরকার পক্ষেরই হচ্ছে। তো তারাই চিন্তা করুক যে তারা কাচের ঘরে বসে বসে ভাবছে যে আমি অর্ডারটা দিয়ে দেবো আর আমার চেলাচামুন্ডারা এসে এইসব কীর্তিকলাপ করবে রাতের অন্ধকারে, তাতে আমি বেঁচে যাব না, ক্ষয় ওদেরই হচ্ছে। আমরা যেমন আছি আমরা ঠিকই আছি, আমাদের তো কিছুই নাই, আমরা তো মাটিতে খোলা আকাশের নিচে শুয়ে রয়েছি, আমাদের কি হারানোর আছে, প্রাণটাও বাজি রেখে দিয়েছি। কিন্তু যারা সিংহাসনে বসে রয়েছে, 14 তলার উপরে বসে রয়েছে, তারা কিন্তু মাটিতে যখন পড়বে তাদের কিন্তু আর কিছু থাকবে না, হারানোর তাদের অনেক কিছু রয়েছে, আমাদের হারানোর কিছু নাই। আমাদের যেমন কর্মসূচি চলছে তেমনি চলছে এবং আমাদের মনোবল অত্যন্ত পরিমাণে বেড়ে গেছে। আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা সঠিক পথে চলছি কি চলছি না, অনশন করলে কেউ আমাদের দিকে তাকাবে কি তাকাবে না, এই তাঁবু খাটিয়ে রয়েছি, কেউ দেখছে কি দেখছে না। এখন মনে করছি তো হ্যাঁ, সবাই দেখছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যখন দেখছে, মুখ্যমন্ত্রী যখন থেকে এই 500 মিটারের দূরে বসলো তখন থেকেই তো এই কীর্তিকলাপগুলো আরম্ভ হলো। তো আমরা তখন বুঝে গেলাম যে না, আমরা একদম সঠিক পথে রয়েছি এবং আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে। সামনে লোকসভা ইলেকশন, আমরা তো ভোটে দাঁড়াচ্ছি না, আমাদের তাহলে হারানোরও কিছু নাই, কিন্তু যারা ভোটে দাঁড়াবে তারা ক্যালকুলেশন করুক যে তারা কিভাবে ভোটে কিভাবে জিতবে। বোঝাই যাচ্ছে যে এই আন্দোলন কিন্তু তারা তুলবেন না এবং ছাউনির এই যে অস্থায়ী মঞ্চের ছাউনি খুলে নেওয়া হয়েছে, ময়দান থানার পক্ষ থেকে তারা এসছেন এবং তারা সেনাবাহিনীও এসেছিলেন, বলেছেন যে উঠে যেতে হবে। তাদের কাছে যে হাইকোর্টের কপি রয়েছে তারা সরাসরি সেটা দেখিয়ে বলছেন তারা উঠবেন না এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই আন্দোলন আগামী দিনে আরো তীব্রতর হবে। একেবারেই পৃথা, আমরা গতকালও যে ছবি দেখেছি, আমরা দেখতে পেরেছি যে সেনাবাহিনী থেকে তারা এসে উপস্থিত ছিলেন, তারা এসে রীতিমতো আবেদন করেন তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য, আন্দোলনকারীদের তারা রিকোয়েস্ট করেন। কিন্তু তারপর গতকাল রাতের যে ছবি, যে পুলিশের সঙ্গে রীতিমতো আন্দোলনকারীদের বচসা বাঁধে, তারা কোনো ময়দান থানা থেকে তারা কোনো নোটিশ দেখাতে পারেনি এবং তারপরে কিন্তু আন্দোলনকারীদের একটাই প্রশ্ন যে যেখানে হাইকোর্টের নির্দেশ নেই তারপরেও তাদের কেন উঠে যেতে হবে। পৃথা, তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত। যে খবর রয়েছে যে শহীদ মিনার থেকে রীতিমতো ডিএ আন্দোলনকারীদের উঠে যেতে চাপ দিচ্ছে পুলিশ, তাদের হাতে কোনো নোটিশ ছিল না, তারপরেও তারা তাদেরকে এইভাবে আন্দোলনকারীদের সেখানে উঠে যেতে বাধ্য করছে।